পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। ভারতের মাথায় হাত, পদ্মার নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। পদ্মার নিচে এই মিসাইল সিটির খবর শুনে ভারতের প্যান্ট ঢিলা হয়ে গেছে। বিভিন্ন রিপোর্ট বলছে চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। বন্ধুরা, পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছেন বাংলাদেশের সেনাবাহিনী, যেটি কিনা কল্পনাকেও হার মানাচ্ছে। শোনা যাচ্ছে মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রামে এবং ঢাকায় মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে ভয়ঙ্কর আতঙ্কের উদ্বেগ। এসব কিছু দাবি করা হচ্ছে ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে। বেশ কয়েকটি ভারতীয় টিভি এই নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করছে। তবে এই ঘটনার সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। এটি হচ্ছে তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছেলে সাজানো হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে এটাকে কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এর পিছনে আছে অন্য কোনো কৌশলগত পরিকল্পনা? তাছাড়া ভারতের জন্য এই প্রকল্প কতটা বিপজ্জনক হতে পারে? প্রশ্নটি হচ্ছে, মাটির নিচে এই মিসাইল সিটি তৈরি করতে কে সাহায্য করছে, আর এটি কিভাবে বাস্তবায়িত করছে বাংলাদেশ সেনাবাহিনী? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় মিডিয়ার দাবি, পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যেটি পুরোপুরি আন্ডারগ্রাউন্ডভাবে তৈরি করা। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, বিভিন্ন কমান্ড সেন্টার এবং বিভিন্ন লঞ্চ প্যাড। বন্ধুরা, এই মিসাইল প্রজেক্ট খুব গোপনীয় একটা মিসাইল প্রজেক্ট। চলুন এর সম্পর্কে বিস্তারিত কিছু জেনে আসি। সাধারণভাবে যদি মিসাইল প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয় তাহলে সেই মিসাইল বেশি দিন ভালো থাকে না। এছাড়া মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষ বুঝতে পারে না কোথায় মিসাইল ভান্ডার মজুদ রয়েছে, আর তারা বুঝতে পারলেও সহজে মিসাইল সিটি ধ্বংস করতে পারবে না। মাটির নিচে মিসাইল ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। এই দেশগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া এবং চায়না। তারা মাটির নিচের মিসাইল সিটি ধ্বংস করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমেরিকা ইরানের মিসাইল সিটি এখনো পর্যন্ত ধ্বংস করতে পারেনি, কারণ ইরানের মিসাইল বেস পর্যন্ত আমেরিকার কোনো বোমারু বিমান যেতেই পারবে না। শক্তিশালী বোমারু বিমান ছাড়া মাটির নিচে মিসাইল বেস ধ্বংস করা অসম্ভব। সুতরাং বাংলাদেশের যদি ভারত আর মিয়ানমারের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের মিসাইল ভান্ডার সুরক্ষিত থাকবে, কারণ ভারত আর মিয়ানমারের কাছে মিসাইল বেস ধ্বংস করার জন্য বোমারু বিমান নেই। এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করা হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের মিসাইল মজুত করবে তা এখনও আমি নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে কোয়ানকো কোম্পানি নিশ্চিত করেছে এই মিসাইল বেস তুরস্কের তৈরি, সকল মিসাইল সংরক্ষণ করা সম্ভব। এক্ষেত্রে যে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে সেখানে বুড়া ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা সম্ভব। তাই এটা এখন বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বুড়া ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করতো তাহলে মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করতো না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে রকেটসন কোম্পানির টাইগার মিসাইল ব্যবহার করছে। বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সমরাস্ত্র প্যাকেজ সহ ক্রয় করে। টাইগার মিসাইল ক্রয় করার সময় সব থেকে বেশি প্যাকেজ পেয়েছিল বাংলাদেশ। সুতরাং বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার ক্ষেত্রেও সেটিও ব্যতিক্রম হবে না। টাইগার মিসাইল ক্রয় করার সময় বাংলাদেশ 400টি মিসাইল কিনেছিল। সেক্ষেত্রে মিসাইল লঞ্চার ছিল 36টি, অর্থাৎ প্রতিটি লঞ্চারের জন্য 11টি করে মিসাইল পেয়েছে বাংলাদেশ। এছাড়া বুড়া ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে 4 থেকে 5টি পাবে বাংলাদেশ। সুতরাং 70টি থেকে 90টি মিসাইল পাবে বাংলাদেশ। এরকম 90টি বুড়া ব্যালিস্টিক মিসাইল দিয়ে শত্রুপক্ষের 30টি ঘাঁটি ধ্বংস করা সম্ভব। এই বুড়া ব্যালিস্টিক মিসাইলের কারণে রাখাইন রাজ্য সহ মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্য নিরাপদে থাকবে না। ওরসেস গোল্ড 2030-এর আন্ডারে সকল লক্ষ্য আস্তে আস্তে পূরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশাপাশি বিমান বাহিনীর অস্ত্র কেনা শেষ করবে 2028 সালের মধ্যেই। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল বেস তৈরি করছে। যারা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।